আমাদের এটা তৃতীয় ক্লাস ইউসুফ আলাইহিসসালামের সম্বন্ধে। আমরা প্রথম দুইটা ক্লাসে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমরা একটু দেখি, সেটা রিক্যাপ করা। সবাই জানি আমরা, এটা আমি শেয়ার করছিলাম। আপনার নাম্বারটা খালি খেয়াল রাখবেন যে ক তারপরে খ এগুলো ভাগ করা। ওনার লাইফটাকে আমরা এইভাবে ভাগ করছি, তার ভিতরে আবার সাব ডিভিশন আছে যে ঘটনাগুলো কিভাবে আসলো। তো প্রথমে আমরা এটাকে কর ভিতরে একটা ফেলছি, কতগুলো ঘটনা, 8 নম্বর পর্যন্ত আপনারা দেখবেন। তারপর খর ভিতরে ফেলছি পাঁচটা ঘটনা, 5 ধরনের, মানে 5টা ভাগ। তারপরে এটাকে গ এটার ভিতরে ফেলছি আমরা আরো 5টা ভাগ। তাহলে এই এতগুলো আমরা কিন্তু অলরেডি দুইটা ক্লাসে কভার করে ফেলছি। আপনাদের অনেক সহজ, কিন্তু এই চারটা শুধু আপনারা যদি কপি করে বা লিখে রেখে দেন, তাহলে আপনারা কিন্তু আয়াতগুলো নাম্বার আছে, নিজেরাই যখন যেটা দরকার আপনারা খুঁজে বের করতে পারবেন। দেন সেকেন্ড যদি মনে করি আমরা আজকে যেটা করবো, আমরা এখানে যে থার্ড যেটা খ, ফোর্থ ওয়ান, ক খ গ 4 নম্বর ভাগ, 4 ভাগে ভাগ করছি। এখানে আমরা আজকে দেখবো এই পয়েন্টগুলো, আপনারা একটু খেয়াল রাখেন, পরে আমি এগুলো ডিটেলসে যাবো। এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসের চেষ্টা করবো কভার করতে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। একটু হয়তো লম্বা হয়েও যেতে পারে, আসলে টাইমের ম্যানেজমেন্টটা বোঝা যায় না, কথা বলতে গেলে এক্স্যাক্টলি বুঝি না, তাও চেষ্টা করবো যে এইটুকুন দিয়ে যত শেষ করতে পারি আজকে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করার আগে যেটা বলি, ইউসুফ আলাইহিস সালামের যে উন্নতি, এই যে এখন যে দেখবো যে মিশরের লাইফটা, যেটা আমরা এখন দেখবো যে আমাদের 3টা পার্ট চলে গেছে, মানে অধ্যায়ের ওনার জীবনের 3টা ভাগই অলরেডি চলে গেছে ধরতে গেলে। তো এখন যে ভাগটা, যে সময়টা এখন হচ্ছে উন্নতি, প্রচুর উন্নতি লাভ করবেন উনি, যেমন মিশরের অর্থমন্ত্রী ওনাকে বানিয়ে ফেলছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা সবই ওনার হাতে এখন। তো উনি কি করেন? উনি নিজের ইচ্ছা মতো কিন্তু সবকিছু করতে পারেন। ওনার অধিকার, ওনার স্বাধীনতা পুরাই উনি পেয়ে গেছেন এখানে। প্রত্যেকটা আমাদের এই জিনিসগুলো, ওনার জীবন এটা দেখলাম, আগের জীবনে কিরকম স্ট্রাগল করতে হয়েছে নাকি, প্রতিটি স্টেপে উনি স্ট্রাগল করে আসছেন। আর এখন আল্লাহ তাআলা ওনাকে এমন বারাকা দিচ্ছেন যে উনি একটা রাষ্ট্রের ক্ষমতায় চলে আসেন, যা খুশি উনি করতে পারেন। ওনার এইটুকু অ্যাবিলিটি, ওনার এখন স্বাধীনতা উনি অর্জন করে ফেলছেন। অসরকারি অর্থ থেকে ইচ্ছা মতো উনি খরচ করে বিভিন্ন জিনিস করতে পারেন, যেখানে খুশি বাড়ি বানাতে পারেন, ওনার নিজের জন্য না, অন্যদের জন্য। যে আল্লাহ তাআলা যতদিন জেলের লাইফে ওনাকে রেখেছিলেন, তখন উনি চিন্তাও করতে পারেন যে এই দেশেরই উনি ক্ষমতায় চলে আসবে, রাষ্ট্রের অধীনে হয়ে যাবেন। এই আল্লাহর প্ল্যান। এখন আল্লাহ তাআলা দেখেন, যাকে চান তাকে ইচ্ছা মতো সবকিছু দিতে পারেন। এটাই আমরা বুঝবো লেসন থেকে, যে ওনার ধৈর্য যে এতটা উনি ধৈর্যশীল ছিলেন সারাটা জীবন, প্রত্যেকটা কষ্টের এগেইনস্টে উনি কিন্তু কোনো কমপ্লেন দেন নাই। ওনার ছোটবেলাও তাই, ওনার আজিজ মিশ্রের বাসায়ও যেটা থাকলো, জেলের লাইফেও তাই, উনি কিন্তু কমপ্লেন করেন নাই, ধৈর্য সবরের সাথে ছিলেন। উনি বুঝতে পারছেন যে যখন সবরে থাকবে আল্লাহ তাকে দেবে, এবং সেটাই হয়েছে যে আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সৎকর্ম কখনো বিফলে যেতে দেন না। তাদেরকে ইমানদার বা আল্লাহ ভীরু যারা, তাদেরকে সবসময় মর্যাদা দুনিয়াতেও দিয়ে দেন, এবং আখিরাতের মর্যাদা তো অনেক উঁচা, অনেক হাই ওই মর্যাদা। ওটার সাথে আমরা চিন্তাই করতে পারবো না যে আল্লাহ তাআলা তাদেরকে কি লেভেলে রাখবেন তখন, যারা কিনা দুনিয়া লেভেলে সবরের সাথে থাকে এবং ধৈর্যের সাথে থাকে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে সবর, কোনো কিছুতে আমরা সবর হারাবো না। এখন মনে করেন যে এই 7-8 বছর মিশরে যে ওনাদের যে লাইফটা বলবো, যে এই ঘটনা যে কেনান থেকে উনি ওনার মানে এই যে ভাইরা আসবে, তার আগে যে ঘটনাটা, এই সব ওনার জেলের পরে যে ঘটনা ছিল, এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো কিন্তু কোরআনেও নাই, সেগুলো বলার দরকার নেই। কতদিনের ঘটনা, 7-8 বছরের ঘটনার মধ্যেখানে কিন্তু চলে গেছে অলরেডি। কি চলে গেছে সেখানে, যে এর মধ্যে দিয়ে কিন্তু এরপর আসবে যেসব ঘটনাগুলো এর মধ্যে চলে গেছে, সেগুলো হচ্ছে মিশরের যে ভালো সময়টা আসছিল, যে উনি স্বপ্নে যেটা তাবির, ওনার স্বপ্নে যেটা ব্যাখ্যা, মানে রাজার স্বপ্নে ব্যাখ্যা দিয়েছিলেন, মনে আছে? 7 বছর ভালো ফসল হবে, 7 বছর খরা হবে। এই যে 7টা বছর, এটা কিন্তু কোনো জায়গায় আসে নাই ওইভাবে, যে এই 7 বছরে কি হতো, কারণ এটা ভালো, এটা সবকিছু পজিটিভ, সেজন্য আল্লাহ তাআলা হয়তো প্রয়োজন বলেন নাকি, বললে আছে এটা। তো এই ঘটনাগুলো এরকমভাবে আসে নাই যে 7 বছরে উনি কি করছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে উনি সাকসেসফুল, সব দিক দিয়ে উনি সাকসেস এই 7 বছরে নিয়ে আসছেন। তারপরে এই শস্য হয়েছে, সেই শস্যগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করবে, ওগুলো কি কোথায় রাখবে, কি করবে, সবই কিন্তু উনি প্ল্যান করছিলেন আগে। সেই প্ল্যান মতো উনি এখন কার্যকর করছে, প্ল্যানটাকে কার্যকর হয়েছে এটা। এবং এখন যেটা হয়েছে, যে সময় ঘটনা এখন বলবো, সেটা হলো দুর্ভিক্ষের সময়। এই 7 বছর পর যেটা হয়েছে, দুর্ভিক্ষ 7 বছর চলে আসছে। উনি বলছিলেন যে প্রথম 7 বছর ভালো হবে, তারপর দুর্ভিক্ষ আসবে। এই দুর্ভিক্ষের সময় কি ঘটনা ঘটছে সেটা এখন আমরা দেখবো। এই সময় ভাইদের মিশরে আগমন হয়েছে, এবং এই তখনকার ঘটনা যেটা হয়েছে, যে এই সময় ঘটনাটা আমরা দেখবো, 7 বছর সময় দুর্ভিক্ষ শুরু হলো। এই দুর্ভিক্ষটা কিন্তু মিশরেই খালি ছিল না, এমন দুর্ভিক্ষ হয়েছিল যে মিশর তো ছিল, আশেপাশে শহর, আশেপাশে জায়গা, এমনকি ফিলিস্তিনের কেনান পর্যন্ত চলে গেছিল। ফিলিস্তিনের কেনানে কারা থাকতো? ইয়াকুব আলাইহিস সালাম থাকতো, তার ছেলেরা থাকতো, এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা থাকতো। সেই পর্যন্ত দুর্ভিক্ষ ছড়াই গেছে, তার মানে চরম দুর্ভিক্ষ হয়েছিল তখন। সেই দুর্ভিক্ষ সময়টার কাহিনীগুলো এখান থেকে শুরু আমাদের এটা। তো ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? দুর্ভিক্ষ মানে ফিলিস্তিনে যখন কেনানে পর্যন্ত চলে গেলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন, যে উনি ওনার কানে যখন গেছে, যে মিশরে একজন মিশরের যে ক্ষমতা কি বলে, মিশরের যে রাজা, তিনি খুব ভালো, উনি কয়েকটা স্বল্প মূল্যে উনি প্রচুর খাদ্যশস্য দিয়ে দিচ্ছে, এবং মানে ওনার কানে খবরটা যে উনি অত্যন্ত সৎ, অত্যন্ত দয়ালু, এবং সেই জন্য খাদ্যশস্য দিচ্ছে বলে উনি কি করলেন, ওনার ছেলেদেরকে বলেন যে তোমরা যাও, ওখানে যাও, রাজা এত দয়ালু, এত শুনতেছে, নিশ্চয় উনি দিবেন, তোমরা যাও, ওখান থেকে খাবার নিয়ে আসো। এই পর্যায়ে চলে গেছে যে ওনাদেরকে যাইতে হবে, ওনাদেরকে খাবারের শর্টেজ হয়ে গেছিল, যেটার জন্য উনি ছেলেদেরকে বললো যে তোমরা যাও মিশরে, যে রাজার সাথে দেখা করে ওখান থেকে খাবার নিয়ে আসো। এটা বললেন। এখানে ভাইরা কি করলো, তখন বললো যে ওরা বলি 10 ভাই, ওরা তো 10 ভাই, আর 2 ভাই 12 ভাই, আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম আর ছোট ভাই আছে বেনিয়ামিন, এই 2 জন ভাগে এরা 10 ভাই, এক সাইডে 10, একটা 2। তো 10 ভাই 10টা উট নিয়ে তারা রওনা হয়ে গেল।
বেনিয়ামিনকে উনি রেখে দিলেন সাথে, কারণ উনি তো সাংঘাতিক ইউসুফকে হারানোর পর থেকে বেনিয়ামিনকে উনি সেখানে যেন চোখে না করতেন না, আর তাছাড়া ওনার সাথে থাকার জন্য একজন তো লোক দরকার, সেজন্য ওই ছোট ভাই সবচেয়ে ছোট ভাইকে রেখে ওরা চলে গেল। আর মিশর থেকে এখানে যেতে কি বলে মিশর থেকে কেনান থেকে মিশর পর্যন্ত গ্যাপ ছিল মাত্র, ডিস্টেন্স ছিল 250 মাইল। 250 মাইলের ব্যবধান ছিল, খুব বড় না। তো ওনারা ভাইরা রওনা দিল ওখানে, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন সূরার ভিতরে, যে যখন উনি মিশরে চলে গেলেন ভাইদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু চিনতে পারলেন, চিনতে পাওয়ার পরে কিন্তু ভাইরা চিনে না তাকে, ভাইরা ছিল না, এবং সেজন্য এভাবে আল্লাহ তাআলা সূরার ভিতরে সূরা ইউসুফের 58 নম্বর আয়াতে বলল যে ইউসুফের আলাইহিস সালামের ভাইরা আগমন করলো এবং তার কাছে উপস্থিত হলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলো, কিন্তু তারা তাকে চিনল না। তো তখন তারপরে পরিচয় দেওয়া, এরপরে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, যে দেখলো যে সব ভাইরা আছে, বেনিয়ামিন তো নাই। ওনার তো বেনিয়ামিনকে দেখার ইচ্ছা লাগতেছে, কি করে কিভাবে জানতে পারি, ভাইদের তো চিনে ফেলছে 10 জন, তো এখানে তো বেনিয়ামিন নাই। তার জন্য কৌশল চিন্তা করলো যে এই বেনিয়ামিনকে কিভাবে নিয়ে আসা যায় বা কি করা যায়, তার সম্বন্ধে খবর কেমনে বের করা যায়। এই জন্য ওনার মাথার মধ্যে একটু প্ল্যান করা শুরু করলো যে কিভাবে করবো। তো প্রথমে যেটা করলেন উনি, যে দোভাষীদের ওনার যে ল্যাঙ্গুয়েজ যারা ছিল ভাষা, তাদের মাধ্যমে এমনভাবে তাদেরকে জিজ্ঞেস করলো যে উদ্দেশ্য ওখান থেকে খবর বেরিয়ে আসতে পারে। যেমন মনে করতে পারেন যে তোমাদের তো ভিন্ন ভাষী ভিন্ন দেশি, আমরা কিভাবে বুঝবো যে তোমরা দেশের শত্রু নাও, গুপ্তচর না তোমরা, মানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোয়েশ্চেন করে আসল খবরটা বের করার চেষ্টা করলো যে তোমাদের তো আমরা চিনি না, আসলে কি তোমরা এরকম নাকি তোমরা কোনো গুপ্তচর, আমরা কেমন বুঝবো। তখন ওরা এই কথা বলে তো ডেফিনেটলি তারা পরিচয় দিবে যে আমরা মুখ তাই করলো, তাই উনি বুঝতে পারলেন যে এইভাবে প্রশ্ন করলে তারা পরিচয় দিবে। তখন তারা ঠিকই বললো যে আমরা নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, এবং আমরা কেনারে বাস করি, এবং অভাবের কারণে আমরা এখানে আসছি খাবারের জন্য। আপনার সুখের শুনে, কারণ আপনার কথা ওনার কথা শুনে গেছি আমরা, যে আপনি অনেক দয়াশীল এবং খাবার দেন, সেই জন্য আমরা এখানে আসছি। তো তখন ওরা বললো যে, আরো বললো যে যদি আপনি আমাদেরকে গ্রেফতার করেন বা শূন্য হাতে ফিরিয়ে দেন, তাহলে আমাদের বৃদ্ধ পিতা মাতা, আমাদের 10 ভাই পরিবার না খেয়ে মাফ করবে, এটাও তারা বললো। তো মোটামুটি উনি বুঝতে পারলেন যে না, তারা তো আসল কথা, এখন বেনিয়ামিনের কথা কিন্তু জানতে পারেনি। তখন জানার জন্য তখন কি করবে তারা, তখন তারা চিন্তা করলো যে এইভাবে সবকিছু জানার পর তার মনে হলো যে ভাইদেরকে বেনিয়ামিনকে নিয়ে আনতে হবে, কিভাবে করবে সেটার জন্য একটা প্ল্যান করলো। যে তখন উনি এরপর সাথে আসছি, যে উনি বললেন যে ইউসুফ আলাইহিস সালাম অনেক কষ্ট শুনলেন, যখন শুনলেন যে তার বাবা মা মানে কি লাগবে, কি বলে না খেয়ে মারা যাবে, তার খুব কষ্ট লাগলো। কিন্তু কষ্টের পরে উনি বলকে বেনিয়ামিনের খবর বের করার জন্য বললো, তোমাদের পিতার কি আর কোনো সন্তান আছে? উনি প্রশ্ন করলেন এটা, যে তোমাদের কি আর কোনো সন্তান আছে? তখন ওরা বলতেছে যে আমরা 12 ভাই ছিলাম, এবং এক ভাই ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় জঙ্গলে হারিয়ে যায়, এবং আমাদের পিতা তাকে বেশি স্নেহ করতেন, এবং তখন আমাদের তার ছোট ভাই বেনিয়ামিন এখন বাড়িতে পিতার সাথে আসে। তো তারা এই খবরটা দিল এটা। তো উনি জানতে চান, তারপরে আল্লাহ বলতেছে সব কথা শুনে উনি বললেন যে তাদেরকে একটু ভালো মতো রাখলেন, বা রাজকীয় ভাবে তাদেরকে একটু স্পেশাল মর্যাদা দিলেন, এবং তাদেরকে দেওয়ার পরে বললেন যে তোমরা এরপরে যখন আসবা বেনিয়ামিনকে নিয়ে আসো। উনি তো বুঝতে পারলেন যে এরাই ভাই, বেনিয়ামিন এখনো আছে, বাবার সাথে আছে। ওনার যা জানার নিজের ফেললেন, জানার পরে এটা বললেন যে তোমরা তাহলে এরপরে তোমরা যখনই আসবা তাকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এভাবে বলে দিচ্ছেন যে এই জিনিসটাই, যে আয়াতের ভিতরে আসছে এভাবে যে তোমরা যখন তাদের প্ল্যান করবেন যে কিভাবে সমস্ত জিনিসগুলো কেনার পরে যে প্রস্তুত করে দিন ওদের সাথে, যে প্যাকেটগুলো তাদের দিবেন, এখানে অনেকগুলো মিউট করা নাই। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন কি ওরা যে জিনিসগুলো কিনলেন সেই জিনিসগুলোকে কি করে প্ল্যান করলেন, যে এগুলা তাদেরকে রেডি করে দিলেন, যে জিনিসপত্র দিয়ে দেবে, মাল দিলেন, সে কাছে নিয়ে গেলাম। তখন বললো যে তোমরা এগুলো নিয়ে যাও, কিন্তু তোমার ভাইকে নিয়ে আসো আবার, এরপরে আসো, দেখছো তো আমি কত ভালো, আমি কত কিছু দিচ্ছি, মেহমানদারি করি, সবকিছু করি, কোনো অসুবিধা নাই, তুমি তোমার ভাইকে নিয়ে এসে পরে ইনশাআল্লাহ আরো বেশি জিনিস দেবো, লোক দেখাচ্ছি। এরপর বললো আর কি যে তোমার ভাই, এটা মানে এইভাবে এই আয়াতের মানে যদি আমরা চিন্তা করি যে তোমার ভাই যদি আরেকজনকে নিয়ে আসো, তোমার বেশি জিনিস পাবা, আর আমরা তো সুন্দরভাবে ওজন দিয়ে সবকিছু বেশি বেশি দিই, তো তোমার লাভই হবে সেটা। সেইভাবে তাদেরকে লোক দেখাইলো যে তোমরা যদি এরপরে আসো, আমি তোমাদেরকে সুন্দর করে বেশি করে দিয়ে দেবো। এভাবে ওনার বললেন এটা ভাইকে। কিন্তু যদি আমার সাথে এটাও বলতো, যদি তোমরা না আনো তাহলে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নাই, এবং তোমরা আমার কাছে বুঝতে পারবে না, মানে এটাও বললো। ভাইয়ের সাথে এখন ডিপেন্ড করতেছে নেক্সট টাইম ওরা দিবে কি দেবেন। বলে যে নিয়ে আসলে ভালো, বেশি পাবা, যদি ভাইকে না নিয়ে আসো তাহলে আমার কাছে কোনো লাভ নাই, তোমাদের কিছুই পাবা না। এরকম একটা ইয়ের মতো বলে দেন দুইটাই। এই যে লোকটা দেখার সাথে একটা ধমক দিল, ধমকটা কারণ হলো যে এরপরে দুইটা বলার সাথে ঠিকই ওরা হয়তো ভাইকে নিয়ে আসবে, উনি এই আশা করলেন যে এইভাবে তাদেরকে বলে লোক দেখায়, এবং সাথে একটা নেগেটিভ পয়েন্ট বলে দিল, যদি না নিয়ে আসো তাইলে তার মানে আমি চাই যে তুমি তোমার ভাইকে নিয়ে আসো, এইভাবে মনে মনে আর কি এটাই বললো। তো তারপরে ভাইরা বললো যে ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করবো আপনাকে রাজি করতে, এবং এরপরে নিশ্চয়ই আমরা সফল হবো ইনশাআল্লাহ। মানে ভাইকে নিয়ে আসার জন্য তারা বললো যে আমরা আপনাকে উদ্বুদ্ধ করবো, কারণ আশা করি যে আমাদের প্রচেষ্টা সফল হবে, কারণ ওরা জানে যে এর আগে কি হয়েছিল ঘটনা, ওরা আপনার দেয় নেই তাদের সাথে আসতে, এটা ওরা জানে। এই কথা মনে করে বললো যে বাবা দিবে কি দিবে না সন্দেহ তো তাদের মধ্যে আছেই, সুতরাং তারা বললো যে না ইনশাআল্লাহ চেষ্টা করবো, কিন্তু আমরা ইনশাআল্লাহ সফল হবো আশা করি গেল। তো মনে মধ্যে তো ওরা জানে যে কি করছিল ইউসুফকে, এটা তো মনে হয়ে গেল যে আবার এই ভাইকেও চাইলে বাবা তো ওইভাবেই চিন্তা করবে। তো যাই হোক, তারপর তারা বললো ইউসুফ কি করলো, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো যে দেখি একটা কৌশল করবো, এটার মধ্যে কি কৌশল অবলম্বন করলেন উনি। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বুঝতে পারলেন যে 10টি হতে সমপরিমাণ খাদ্যমূল্য সংগ্রহ করতে ভাইদের সামর্থ্য নাও হতে পারে, এমন মনে করেন যে ওদের টাকা পয়সা নাই, আবার যে আসবে সাফিসিয়েন্ট যদি টাকা পয়সা না থাকে তারা নাও আসতে পারে। এটা তার মনে হলো যে এতগুলো জিনিস কিনবে, এবারে জানছে অল্প কিছু দিয়ে দিচ্ছে বেশি করে, এরপরে হয়তো ওই টাকা পয়সা চিন্তা করে নাও আসতে পারে, এটা তার মাথা মনে হলো। তখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে, ভাইকেও আনা দরকার, কি করা যায়।
তখন ওরা কর্মচারীদের বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা বলছি খাদ্যমূল্য বাবদ যে টাকাটা তোমরা দিচ্ছ ওগুলা করে কি ওই ওই যে প্যাকেটগুলো আছে প্যাকেটের মধ্যে ভরে দাও, বস্তাগুলোর মধ্যে টাকাগুলো ভরে দাও, ভিতরে ঢুকাই দাও, এবং তারা বাসায় নিয়ে যখন দেখবে তখন তারা ওটা দেখে খুশি হবে, তারা হয়তো আবার আসবে। এটা ওনার মনের মধ্যে হইলো এটা। তো তখন এইভাবে ওদের ইয়েকে বললো, ওরা কর্মচারীদের বললো। কোরআন এইভাবে আসছে জিনিসটা যে ইসুফ আলাইহিস সালাম তার কর্মচারীদের বললো তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও, যাতে গৃহে পৌঁছে তারা তা বুঝতে পারে, সম্ভবত তারা পুনরায় আসবে। 62 নম্বর আয়াতে এটা আছে। ইসুফ আলাইহিস সালামের ভাইরা কি করলো, যথাসময় চলে আসলো, বাসায় চলে আসলো, আসার পরে পণ্য মিল বস্তা খুলেই দেখে যে টাকা যা দিয়েছিল সে টাকা সব ফেরত আসে। তখন তার মনে করছে তাদের উনি ফেভার করছে আমাদেরকে, ওনার অনুগ্রহ এটা আমাদেরকে সব দিয়ে দিচ্ছে। এরাই ভাবে চিন্তা করলো যে তারা মনে করলো যে অনুগ্রহ করছে তাদের জন্য তারা। তখন উনি মানে এটা ইসুফ আলাইহিস সালামের প্ল্যান তো অন্য, ওরা তো সেটা বুঝে নাই। ওরা ইসুফ আলাইহিস সালাম টাকার জন্য হয়তো আসবে না, কিন্তু ওরা মনে করলো যে উনি আমাদের দরিদ্রতা দেখছে, আমাদের গল্প শুনছে, কাহিনী শুনছে, হয়তো ওই গোপনে আমাদেরকে এই জিনিসগুলো দিচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য, যে আমাদেরকে সাহায্য করার জন্য। ওরা তো অনেক ভালো মানুষ, আমরা আগেই শুনছি, এটাই তারা মনে করলো এটা। তারপরে এরপরে পিতার কাছে কি করলো যে ওনারা বাসায় পোস্টও যখন তাকে বেনিয়ামিনকে দেওয়ার জন্য পিতার কাছে অনুরোধ শুরু করলো। পিতাকে তখন কি বললো তারা বললো যে আব্বা, আমরা যখন পণ্যমূল্য পেয়ে গেছি তখন আমরা 70 আবার যাই, তবে মিশররাজ আমাকে একটা শর্ত দিছে। কি শর্ত? এবার যাওয়ার সময় ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে যেতে বলছে, তাকে ছেড়ে গেলে খাদ্যশস্য দিবেন না বলে তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অতএব আপনি যদি তাকে আমাদের হাতে না দেন তাহলে কিন্তু আমরা পাবো না, প্লিজ আমাদের অনুমতি দেন। এটা উনি আপনাকে বাবাকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম as usual কি এক্সপেক্ট করে, একবার এক ভাইকে হারাইছে ওদের জন্য বিশ্বাস করে দিছিল, একই কথা একই টোন আবারও বলতেছে, উনি কি বিলিভ করবে? উনি বলে যে তার সম্পর্কে তোমাদের কিভাবে বিশ্বাস করবো? ইতিপূর্বে তোমার ভাই ইউসুফের বেলায় কি হয়েছিল, তোমরা বিশ্বাস ভঙ্গ করছো। পরিবারে অভাবনাটার কথাও আবার চিন্তা করলেন উনি, যে যদি মনে করেন যে নাই দেয় তাহলে এটাও তো দরকার, এখন কি করা যায়, উনি এটাও চিন্তা করলেন। চিন্তা করার পরে কোরআন এভাবেও আসলো যে মানে সবকিছু চিন্তা করে উনি বললেন যে পারমিশন দিলেন, কথা বিশ্বাস করে নাই, কিন্তু তখন সিচুয়েশন যা বুঝতো যে না এখন তো দরকার আসলে আমাদের দিতে হবে, তখন উনি পারমিশন দিলেন। এবং সেটা কোরআনে 63 থেকে 66 আয়াতে আসছে এভাবে, যে কিভাবে দিলেন। অতঃপর যখন দেখলেন 63 নম্বর আয়াতে আসে, তার কাছে ফিরে বলে, হে পিতা, আমাদের খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, অথবা আপনি যদি আমাদের সাথে না দেন তাহলে আমাদেরকে দেন আপনি তাকে, তাহলে আমরা খাদ্যশস্য বরাদ্দ আনতে পারি, আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করবো। আবার সেইভাবেই কথা বললো যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বলছিল যে আমরা তার হেফাজত করবো 100%, আমরা তার সাথেই থাকবো। ঠিক একই টোনে এবারও বললেন যে আপনি বিশ্বাস করেন, আমাদেরকে দেন। এখন মানে বেনিয়ামিনকে পাঠানোর উপরে ডিপেন্ড করতেছে সমস্ত আগামী শস্য। কি করবে তারা? তাদের তার কোনো ওয়ে নাই, কারণ একজনের জন্য 10 জনের ফসল মিস হয়ে যাবে। বাবা তো বুঝতে পারতেছে এটা, আর তাদের এটা দরকার এখন। তো তখন কি করবে? তো ডিসিশন যেটা করছে, পরে বললো যে উনি ঠিকই দিচ্ছেন, কিন্তু বলেও দিচ্ছেন আবার যে আমি কিন্তু তোমাদের সেরূপ, আমি সেরূপ বিশ্বাস করবো যেটা বিশ্বাস আমি তার ভাই সম্বন্ধে করছিলাম, মনে উনি চাচ্ছেন দিতে, কিন্তু আবার অবিশ্বাস ওদের প্রতি আছে। সুতরাং আয়াত এইভাবে আসছে যে মিশরের বর্ণনা করে মানে খাদ্যশস্যের ব্যাপারে যেটা শর্ত দিচ্ছে সেটাও উনি মাথায় রাখতেছে, আবার বলতেছে যে তোমাদের ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হয়ে গেছে যে তোমাদের কিভাবে বিশ্বাস করি আমি, এটাই তো বুঝতে পারছেন। তখন উনি এগুলো বললেন, ছেলেদের ক্লিয়ার করলেন। পরে ফাইনালি যখন দিলেন, এবং এই আয়াতটা এরপর ঘটনা যে 65 নম্বর আয়াতেই ওই ঘটনাটা আসছে, যে ঘটনাটা বলে ফেলছে অলরেডি, যে তারা পণ্য সংবাদ করলে, এটা পরের আয়াতে আসছে যে তাদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা কিছু বললো যে পিতা, আমরা কি চাইতে পারি, আর এই তো আমাদের সবকিছু ফিরে দেওয়া হয়েছে, সুতরাং আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য আমরা আনবো, আমরা আমাদের ভাইদের হেফাজত করবো, এক উট খাদ্যশস্য বেশি আনতে পারবো, এবং ওই বরাদ্দটা খুব সহজ। মানে তাদের চিন্তাই হলো যে এখানে গেলে তাদের বেশি পাবো আমরা। তো মানে বাচ্চাও যথেষ্ট ভালো ব্যবহার করছেন, বাচ্চাও ভালো মতো বলে দিচ্ছেন, সবাই মানে ইয়ের মধ্যে পড়ে গেছে যে কিভাবে যাবো, যে মিশরের বাসার এত সুনাম শুনছি, আমরা তো লুজার হবো না, আমরা গেলে ডেফিনেটলি এসে বেশি আনতে পারবো, যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি পাবো আমরা। তাই ভাইকে নিয়ে যাওয়া মানে ওরা যাচ্ছে এটা করতে। তারপরে পরে পিতা তাদেরকে বললেন যে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার কাছে আল্লাহর নামে অঙ্গীকার করো, এবং তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে। মানে তাকে কমিটমেন্ট দিতে হবে, আল্লাহর কাছে তুমি কমিটমেন্ট দিতে হবে যেভাবে পৌঁছে দেওয়া। অবশ্যই যদি তোমরা একান্ত ভাবে অসহায় হয়ে পড়ো তবে সেটা আলাদা কথা। অতঃপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল, তখন তিনি বললেন আমাদের মধ্যে যে কথা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থতা রইলেন। তার মানে সমস্ত ব্যাপারটা উনি বললেন যে এই ব্যাপারে যাই বললাম তোমরা সবই আল্লাহর কাছে আমি বলে রাখলাম, আল্লাহ সাক্ষী, মানে আল্লাহর কাছে আমি সব জানাই দিলাম যে আমাদের দুজনের মধ্যে ব্যাপারটা আল্লাহ একমাত্র জানে। এই কথা বলার পরে উনি ওদেরকে জানাই দিলেন। তারপরে এরপরে রাতে এটা আসছে যে অঙ্গীকার দিয়ে বেনিয়ামিনকে তাদের সাথে পাঠিয়ে দিলেন, এবং উনি বললেন পরিষ্কার ভাবে যে আল্লাহ উত্তম হেফাজতকারী। পুরাটাই উনি আল্লাহর উপর ছেড়ে দিয়ে বললেন যে যা হবে আল্লাহই করবে, প্ল্যান আল্লাহর ইয়েতেই হবে এটা। এখন এখানে দেখেন আমরা ঘটনা যে আয়াতগুলো আগে পিছিয়ে হলো, এটা একটা কোরআনের তাফসীরের ভিতরে আসছে যে ঘটনাটা আগের আয়াতে কিন্তু আমরা অন্য পাইলাম, পরে ঘটনাটা আসলো। আয়াত কোরআনে মানে এরকম আমরা অনেক জায়গায় পাবো যে আয়াতের আগে পিছনের জন্য যে ঘটনা আগে হয়েছে সেটা আয়াত আসছে পরে, আর যে ঘটনা ঘটে না সেটা আয়াত আসছে আগে। তার মানে এটা যে হইতে পারে যে এটা কেন হলো, এই কেন প্রশ্ন আমরা বলবো আল্লাহ প্ল্যান, ওটার মধ্যে নিশ্চয়ই কোনো হিকমা আছে যেটা কিনা আমরা বুঝতে পারি না, আগে বেশি কেন হলো। এরকম অনেক জায়গায় আছে, তোরা বাকারাতেও আছে, যেমন যে গাবি কোরবানি ঘটনা যেটা আসছে, ঘটনাটা বাকারাতে 67 থেকে 71 নম্বর আয়াতে। আবার ঘটনার কারণ এবং সূত্র বর্ণনা করা হয়েছে 72 থেকে 73 পরে।
তো এই জন্য কোরআনের আগে পিছনে যেন কোনো অসুবিধা নেই। ঘটনাটা আমরা তো আমাদের কাজ হলো ঘেটে ঘেটে বের করে ঘটনাটাকে একভাবে আমরা পড়বো, আমরা জানবো, সিরিয়ালে নিয়ে আসবো। তারপরে উনি কি করলেন, এরপরে উনি পাঠিয়ে দিলেন। তারপর ছেলেদের কাছে অঙ্গীকার নিয়ে পাঠানোর পরে উনি কি করলেন, ইয়াকুব আলাইহিস সালাম কিছু উপদেশ দিলেন তাদেরকে। যাওয়ার আগে দিয়ে কিছু উপদেশ দিলেন যে তোমরা তোমাদের কিছু উপদেশ দিই, এবং সে মূল্যবান উপদেশ দিলেন উনি ওদেরকে। কেউ তো উপদেশ দিলেন উনি ছেলেদেরকে বললেন যে তোমরা যে যাবা 10 জন ভাই 11 জন ভাই, এবার প্রথমবার তো 10, এবার 11 জন ভাই তোমরা করে কি ডিফারেন্ট গেট দিয়ে ঢুকবা। মিশরের একটা গেট না, অনেকগুলো গেট ঢোকা, শহরে ঢোকার গেট অনেকগুলো, তোমরা এক গেট দিয়ে ঢুকবা না, সবাই বিভিন্ন গেট দিয়ে ঢুকবা। এটা উনি বলে দিলেন যে প্রথমবার তোমরা যাইতেছো, রাজাদের ওখানে যাচ্ছ, অনেকে হয়তো একসাথে এতগুলা ইয়াং ছেলে, বলিষ্ঠ ছেলে, বড় ছেলে, যুবক দেখলে জেলাস হতে পারে। ওনার মনে এটা মনে হলো যে তোমরা একসাথে ঢুকবা না। এবং সেটা কোরআনের যে 67 নম্বর আয়াতে, ইউসুফের 67 নম্বর আয়াতে বলছে যে হে আমার সন্তানেরা, তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। তবে আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না, আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না, তার উপরে আমি ভরসা করি এবং তার উপরে ভরসা করা উচিত সকল ভরসাকারী। এটা উনি অ্যাডভাইস দিল, আমি অ্যাডভাইস দিচ্ছি, বাট যদি কিছু হয় সেটা আল্লাহ করবেন, আমি আল্লাহর উপর বলতে পারি না, বাট আমি তোমাকে সাজেশন করলাম, দিচ্ছি যে তোমরা আলাদা আলাদা গেট দিয়ে ঢোকো। এটা উনি ওনাদের বলে দিলেন যে মানে অন্যদেরকে দৃষ্টি লাগাইতে পারে, ওনারা জেলাস হতে পারে, এইসব ওনার কাছে মনে হলো। সেজন্য উনি এটাকে এক্সপ্লেন ওদেরকে বলে দিলেন এটা যে, আর এই যে 11 যাবে তারা তো দেখতে সুন্দর ছিল, লম্বা চোরা আকৃতিতে, গঠনে, সবাই এতগুলো ছেলে যদি ইয়াং ছেলে এক গেট দিয়ে ঢুকে সবাই কারো চোখে পড়লে একটু হইতে পারে। সেজন্য উনি আগে থেকে এটা বললেন যে তোমাদেরকে পাঠাচ্ছি ঠিকই একসাথে, কিন্তু তোমরা ডিফারেন্ট ইয়েতে ঢোকো, একসাথে ঢুকো না। এটা ওনার ডেফিনেটলি ওনার এর মধ্যে কোনো ছিল, যার জন্য উনি ওটা বললেন এটা। তো ওরা কি করলো, 11 ভাই 11 উট নিয়ে মিশরের রাস্তায় রওনা দিলেন। রাস্তায় তাদের কোনো অসুবিধা হয় নাই, তারা উপদেশ মতে বিভিন্ন গেট দিয়ে শহরে প্রবেশ করলো। তারপর যখন তাদের যে বাবা যেভাবে বলছেন সেইভাবে তারা করলো, তাদের কোনো কিছু না। ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে একটা মানে মনের মধ্যে চিন্তা ছিল যে উনি কেন এটা বললো, কারণ ওনার শিক্ষা জ্ঞান অনেক স্ট্রং ছিল, এবং বেশিরভাগ মানুষ আমরা জানি না যে উনি কিরকম, আল্লাহ তাআলা ওনাকে কতটা হিকমা দিয়েছে, এবং সেই হিকমা বেস করে উনি এটা বলছেন যে তোমরা মানে কোনো কিছু হবে না, তারপর একটা প্রিকশন নেওয়া, এটা আইডিয়া করে উনি বলে দিলেন এটা। তারপরে ওনার কি করলো, ওখানে পৌঁছার পরে উপস্থিত হলে বেনিয়ামকে যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম, তখন সে করলো কি তার কাছে নিয়ে গেল এবং তাকে গোপনে বললো যে নিশ্চয়ই আমি তোমার ভাই ইউসুফ, অতএব তাদের কাজের জন্য তুমি দুঃখ করো না। এরপরের আয়াতে আসছে 69 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তাকে বললো যে আল্লাহ মানে কি বলে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে আসতেই করে এক সাইডে বললো যে তুমি আমার ভাই, তুমি ভয় পাও না, তুমি কিছু জানো না, ভাইরা যাই করো, তুমি নিজের টেনশন করো না, আলাদা করে নিয়ে আসতে করে বললো। তারপরে চিন্তা করলো ভাইকে তো নিয়ে আসছে, এখন ভাইকে তো রেখে দেওয়া লাগবে, কিভাবে রাখা যায় সেটা প্ল্যান একটা মাথার মধ্যে চিন্তা করা শুরু করলো যে বেনিয়ামকে আটকে রাখা যায় কিভাবে। তখন উনি কি করলেন যে ছোট ভাইকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহ তখন বলছেন যে তুমি এই জিনিসগুলো করো, একটা কৌশল বলে দিলেন তাকে, যে কি কৌশলে তাকে আটকে রাখা যায় সেই কৌশলটা আল্লাহ তাকে বলে দিলেন। যে সকল ভাইকে যখন খাবার মানে সকল ভাইকে যখন নিয়ম মাফিক সব খাদ্য শস্য দেওয়া হইলো পৃথক পৃথক বস্তায়, প্রত্যেকের নামে আলাদা আলাদা ব্যাগ, উটের পিঠে করে ব্যাগ দেওয়া হলো, ভরা দেওয়া হলো, এবং কোনদিন কম দিতেন না। এবং বেনিয়ামের বস্তার মধ্যে যেটা বেনিয়ামের যেটা আগে ছিল যে বস্তাটা, তার ভিতরে উনি কি করলেন বাচ্চার একটা নিজস্ব মানে তার ফেভারিট একটা ওজনের পাত্র ছিল, এটা অনেক মূল্যবান, রূপা বা সোনার, এটা কোনো উল্লেখ হয় নাই, সেটাকে ওইটার ভিতরে ঢুকাই দিল, যে ওনার পার্সোনাল একটা জিনিস এটা ঢুকাই দিল। এরপরে কি এলো, এরপরে যখন কাফেলাটা চলে গেল, রওনা দিয়ে দিল ওরা, কিছু দূর যাওয়ার পরেই তখন কর্মচারীরা পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেল, বলে যাই থামো থামো থামো, তোমরা চোর, দাঁড়াও, তোমাদের তল্লাশি করাবে। অলপে সারাদিন তাদেরকে কথা বললো তোমরা চোর। কার এটা শুনলে ভালো লাগে, কেন এটা বললো, ওরা তো হকচকে গেল যে আমাদেরকে থামাই দিল, আমাদেরকে চোর বলতেছে, ঘটনা কি। তারা থেমে গেছে, তখন তারা থেমে গেল, এবং তখন ইউসুফ আলাইহিস সালাম তখন ওদেরকে বললো যে তল্লাশি করার জন্য। এই প্ল্যানটা যেটা, এটা সূরা ইউসুফের 70 নম্বর আয়াতে বলছে যে যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য খাদ্যশস্য প্রস্তুত করে দিচ্ছিল, তখন একটি পাত্র তার সহোদর ভাই বরাদ্দ খাদ্যশস্যের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বলল, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। এই কথা শুনে ওদের দিকে মুখ ফেরায় বলে যে তোমাদের কি হারিয়েছে, আমাদের চোর বলতেছো। তখন ওরা বলতেছে যে আমরা বাচ্চার ওজন পত্র হারিয়েছি, যে কেউ এটা এনে দিতে পারবে সে এক উট সমান, এক উটের পরিমাণ বোঝা পরিমাণ মাল পাবে, এবং আমি এটা জামিন রইলাম। যে বলতেছে সে বলবে এটা। তারা বললো যে আল্লাহর কসম, তোমরা তো জানো যে আমরা এই দেশে কোন রকম অনর্থ করতে আসিনি, আমরা কখনোই চোর না। তখন বাচ্চার লোকেরা বলছে যে তোমরা যে মিথ্যাবাদী হও, তবে যে চুরি করছে তার শাস্তি কি হতে পারে। ওদের মুখ দিয়ে শুনতে চাচ্ছি যে ঠিক আছে তোমরা বলতেছো আমরা মানলাম, কিন্তু যদি তোমরা করে থাকো তাহলে কি হবে শাস্তিটা বলো, তোমাদের মুখ দিয়ে শুনতে চাই। তখন তারা বললো যে যদি আমরা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত মতো যদি হয়, তাহলে শাস্তি হবে যে যার খাদ্য শস্যের বস্তা থেকে এটা পাওয়া যাবে তার শাস্তি শুরু হবে, সে মালিকের গোলাম হয়ে যাবে। এটা তো জানে, ইউসুফ আলাইহিস সালাম তো জানে এটা, সেজন্য এটা করছে। এবং আমরা জালিমদের এভাবে শাস্তি দিয়ে থাকি, সে তার মুখেই এটা সমাধানটা করে দিল। এখন দেখেন এই প্ল্যানটা করা হয়েছিল যে শুধুমাত্র যে বাচ্চার নিজস্ব জিনিস, অন্য কিছু না, বাচ্চার জিনিসটা হারাইছে, বাচ্চা এখানে জালিম হয়েছে, এবং তার আন্ডারে থাকতে হবে, উনি জানে। এবং ইয়াকুব আলাইহিস সালাম যে এইটা উনি তো সেটা জানেন, এবং জানার জন্য এটা ওদেরকে এইভাবে প্ল্যান করবো, কর্মচারীদের দিয়ে বললো যেটা তোমরা এইভাবে তাকেই করো। চোরের জন্য সে ওইভাবে ওদের মুখ দিয়ে আবার শাস্তিটা শুনে নিল যে ঠিক আছে ওরা কি বলে শুনি। ওরা যখন বললো যে রেখে দাও, তো ফাইন, আমি রেখে দেবো, এই জন্য তো প্ল্যানটা করছি। তো ওনার মনে মনে খুশি হলো যে ঠিক আছে ওদের দেওয়াটাই। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন যে তাদের মধ্যে শরীয়তের বিধান যখন জেনে নিলেন, সবাইকে জানানো হলো, এবং ইউসুফ আলাইহিস সালাম তার পিতা শরীয়তের বিধান জানতেন, এবং তিনি নিজেও নবী ছিলেন, উনি জানতেন এগুলা।
অতঃপর কি করেন, ভাইদের বস্তা তল্লাশি করা হলো। অবশেষে সেই পাত্রটি আয়াতে যেভাবে আসছে, আয়াতে আসছে যে অবশ্যই সেই পাত্রটি তার সহজে মায়ের বস্তা থেকে বের হলো। এমনই ভাবে আমরা ইউসুফ আলাইহিস সালামকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। পুরাটা কিন্তু আল্লাহর প্ল্যান এটা হয়েছে। সমস্ত কিছু আল্লাহ প্ল্যান করে করছে এটা, কারণ আল্লাহর প্ল্যান হলো শেষের দিকে সব মানে কাহিনীর কি বলে কনক্লুশনে নিয়ে আসছে কাহিনীটা আল্লাহ তাআলা। কনক্লুশনে কি আছে আমরা কিন্তু স্বপ্নে কিছুটা বুঝতে পারছিলাম, সেটাই আল্লাহ বাস্তবায়িত করতেছে এখানে। সে বাচ্চার আইনের আপন ভাইকে কখনো নিজ অধিকারে নিতে পারতো না যদি আল্লাহর ইচ্ছাটা দিত। কোনোভাবে তাকে রেখে দেওয়া কোনো রকম সে ছিল না, তার কাছে অথরিটি ছিল না। শুধুমাত্র এই এক জায়গায় উনি পারতেন সেটা, সেজন্য আল্লাহ তাআলা এই বুদ্ধি তাকে ওনাকে দেওয়া হয়েছিল। তো তারপরে আল্লাহ যাকে চায় মর্যাদা উন্নীত করেন, আর প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন। এখন এরপরে কি হলো, চোর হিসেবে বিদেশে গ্রেপ্তার হওয়া, গোলাম শৃঙ্খলা আবদ্ধ হওয়ার মতো লজ্জার ঘটনা তো নাই। প্রত্যেকটা ভাই লজ্জায় মাথা নিচু হয়ে গেল যে কি হলো, এবং বেনিয়ামিনও এটা জানতো না, তাকে তো বলা হয় নাই। বেনিয়ামিনও খুব লজ্জা পেয়ে গেল যে কি ব্যাপার। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে কেন বেনিয়ামিনকে চোর বানায়, কেন চোর বানিয়ে নিজের কাছে রেখে দেওয়ার মতো এই ধরনের একটা প্ল্যান করা হলো, এই ধরনের কেন প্ল্যান করলো। তাছাড়া ওনার বাবা যখন শুনবে কথাটা, সে তো বাবা অনেক কষ্ট পাবে, অনেক বৃদ্ধ বয়সে এই খবরটা শুনলে তো টলারেট করতে পারবে না। তাহলে কেন এটা করা হলো, এত এরকম একটা মানে চোর বানায় এই জিনিসটা ঘটনাটা ঘটলো, এটা কেন করলো। এই প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন ৭৬ নম্বর আয়াতে। কিভাবে, আমরাই ইউসুফকে এই কৌশল শিখিয়ে দিয়েছিলাম, সুতরাং প্রশ্ন আমরা করতেই পারি না। আল্লাহ তাআলা এই প্ল্যানটা করে দিয়েছিল। কেন সেটা তো আমরা আল্লাহকে যে প্রশ্ন করবো যে আল্লাহ কেন এই প্রশ্নটা এইভাবে করলেন, এটা করতে পারি না আমরা। সুতরাং আল্লাহ তাআলাই এই উত্তর এখানে দিয়ে দিয়েছে, আমরাই এই প্রশ্নটা আসবে সবার ভিতরে যে এরকম এই ধরনের একটা প্ল্যান কেন করলো, অন্য প্ল্যানও তো করতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলা এটাই চাইছেন এভাবে। সেজন্য আল্লাহ এই প্রশ্নের আগে উত্তর দিয়ে দিয়েছেন যে আমরা ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম, নাহলে বাচ্চার আইনে আপন ভাইকে কখনো সে নিজের অধিকারে নিতে পারতো না, এবং এটা বাইরে এইভাবে উনি রাখতে পারতেন না। সেই সবাই মিলে অবশেষে কি করলো, যে বাচ্চার কাছে যে সবাই রিকোয়েস্ট করা শুরু করলো যে আমার বাবা এরকম বৃদ্ধ, এই ছেলেটা তার খুব আদরের ছেলে, একে যদি এরকম রেখে দিই সে তো সইতে পারবে না, সে তো এই বিচ্ছেদ সইতে পারবে না, কোনোভাবে পাওয়া যাবে না। বারবার এটা বলতে হলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবে রাজি হলেন না। তিনি বললেন যে না, যার কাছে মাল পাওয়া গেছে তাকে বাদ দিয়ে, এবং বড় ভাই অফার করলো যে আপনি একে ছেড়ে দেন, আমাকে রেখে দেন, আমি থাকি, আমি আপনার এই হই গোলাম হয়ে কাজ করবো, একে ছেড়ে দেন। তো উনি বললেন যে না, যার কাছে মাল পাওয়া যায় তাকে বাদ দিয়ে অন্যকে গ্রেফতার করার কোনো নিয়ম নাই। উনি তো প্ল্যান করেই করছেন যে এই ভাইকে রাখার জন্য। তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, ভাইদের বক্তব্য বেনিয়ামিনের ব্যাপারে কি ছিল, এবং ইউসুফ আলাইহিস সালাম মানে বেনিয়ামিনকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা কি করলো। এত অনুনয় বিনয় করার পরেও যখন কোনো কিছু হলো না, কোনোভাবে রাজা নরম হলো না, ইউসুফ আলাইহিস সালাম নরম হলো না, তখন কেউ বললো যে সে যদি ফাইনাল ওরা ভার্সন দিল যে ও সে যদি চুরি করেই থাকে তবে আশ্চর্য কিছু নাই, ওর ভাইও তো চুরি করছিল আগে। নাউজুবিল্লাহ, কি বলছে এটা, তার ভাইও তো চুরি করছিল। এর দ্বারা মানে কি বলতেছে, আমরা 10 ভাই ঠিকই আছি, ওরা 2 ভাই চোর, ইউসুফ আলাইহিস সালামকে চোর বানাই ফেলছে। আমরা মনে আছে কিনা শৈশবকালের একটা ঘটনা বলছিলাম, তার ফুপুর বাসায় গেছিল পরে ফুপু একটা প্ল্যান করে তার ব্যাগের ভিতরে তার হাসুলিটা ঢুকাই দিয়েছিল যে শুধু মায়ের বাঁধনে হাতটাকে রেখে দেওয়ার জন্য। ঠিক সেই কথাই ভাইরা মনে করে দিল, ওর ভাইও তো কাজই করছিল, তাহলে এ আর কি ডিফারেন্ট হবে, একই তো। ইউসুফ আলাইহিস সালাম শুনলো ঘটনা, তারও কষ্ট লাগলো, কিন্তু সে কিছুই বললো না। তাকে চোখের সামনে ওদের মুখ দিয়ে তাকে চোর শুনলো উনি, কিন্তু ধৈর্য ধারণ করলেন এবং কষ্ট যেটা পাইলেন কষ্ট মনের মধ্যে রেখে দিলেন উনি। এটা আয়াতে আসছে এইভাবে যে যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও তুই চুরি করেছিল। এখন এই শুধু চোরের ঘটনাটা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যে বাটলো গেলে আমি বলছি না, গত ক্লাসে বলছিলাম যে কোনো জায়গায় আসে নাই, শুধু এখানে এই জায়গায় উল্লেখ হয়েছে যে সে তার ভাইও করছিল। কি চুরি, কেন চুরি, কি কারণ, কোনো কিছু বলা নাই। এটা শুধু হলো ডিটেলস গুলা কিন্তু পরে অন্য জায়গা থেকে আসা হয়েছে যে তার ভাইও করছিল। ডিটেলসটা আমরা অন্যভাবে এটাকে বের করছি জিনিসটা, যে তার ফুপুর রেখে দেওয়ার জন্য এটা করছিল প্ল্যানটা। তারা বলতে লাগলো যে হে আজিজ মিসির, তার পিতা আছে অনেক বৃদ্ধ, আপনি আমাদেরকে রেখে দেন না। উনি তো রাজি হলেন না। এটা তারপরে আয়াতে আসছে। তারপরে রাতে আসে সে বললো যে আমরা যে মাল পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্যকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, এমনটি করলে তো আমরা নিশ্চিন্ত জুলুমকারী হয়ে যাবো। এটা আয়াতে ৭৯ আয়াতে এটা আসলো। তো এখন এই যে প্রত্যেকটা জিনিসে করা হয়েছে শুধু বেনিয়ামকে রেখে দেওয়ার জন্য, এই জিনিসগুলো সাজানো হয়েছে ঘটনাটাই। এখন বাচ্চার কাছে ছেড়ে বেনিয়ামকে ছেড়ে তারপর ওরা ফিরে যাবে, কি করবে তখন। ওরা বললো যে বাচ্চার কাছ থেকে নিরাশ হয়ে তারা কি করলো, তখন বেরিয়ে পড়লো যে না, আমরা এখন মানে বড় ভাই ইয়াহুদা, সে তো একটু নরম মনে আছে যে সেই কিন্তু সেই প্রসঙ্গে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হলো সেই বাসা থেকে খাবার এনে দিত অনেকে, উনি একটু সফট নেচারের ছিল, সফট মনের ছিল, নরম মনের। সে বললো যে আমি তাহলে থেকে যাই, আমি যেতে পারবো না বাবার সামনে। মানে তখনও আমাকে বাবা দায়িত্ব দিছিল যে তুই দেখে রাখবি, মানে তার উপরে দায়িত্ব ছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাখার। আমি তখনও সাকসেস হই নাই, আর এখনো হচ্ছি না। আমি কি মুখ নিয়ে যাবো তার সামনে, আমি যে কি বলবো, তোমরা যাও, আমি তো যতক্ষণ পর্যন্ত তাকে না ফিরিয়ে নিয়ে যেতে পারি আমি যাবো না। আল্লাহ আমার জন্য নিশ্চয়ই কোনো ফয়সালা করবেন, এটা আদেশ করবে, ফয়সালা করবে। এটা বলে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন তারা বাচ্চার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন তারা একান্ত পরামর্শে বসলো, এবং তাদের বড় ভাই বললো তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, এবং ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও তোমরা অন্যায় করেছো, অতএব আমি কিছুতেই দেশে যাবো, এই দেশ থেকে ত্যাগ করবো না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার কোনো ফয়সালা করেন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। ভাই বলবো এটা। এরপরে আয়াতে আসলো যে তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো হে পিতা, আপনার ছেলে চুরি করেছে, আমরা যা জানি কেবল তারই সাক্ষ্য দিলাম এবং কোনো অদৃশ্য বিষয়ে আমরা ইবাদতকারী ছিলাম না, এটা বলো। তার মানে কি, ওরা যে এই জিনিসটা বললো ৮১ আয়াতে বলে যে ওরা তো বাবার কাছে প্রমিস করেছে, কমিটমেন্ট করে আসছে যে আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবো, একটা কমিটমেন্ট করে আসছিল। এখন এখানে আসলে ঘটনা অন্য হয়ে গেল, চোরের, এটা তো তারা জানতো না, ওরাই কথা বল চুরি করছে, সেটা তো আমাদের দেখতে ছিল না।
সুতরাং কমিটমেন্ট যদিও আমরা করছি, আমরা কি করতে পারি এখানে? এটা তো আমাদের প্ল্যানের বাইরে, আমরা তো কিছু করি নাই। ও করছে চুরি, মানে ও আরাম করে ওর একটা দায় সারা গোছের একটা চিন্তা করলো যে আমরা এটা বলে ফেলতে পারবো, আমাদের কি আছে, আমরা কমিটমেন্ট করছি, কমিটমেন্ট রাখে নাই সে, সুতরাং এটা বাবার কাছে আমরা বলতেই পারবো এটা। তো এইভাবে আল্লাহ তাই 81 আয়াত পর্যন্ত এটা বলা হলো যে বহু রকম চেষ্টা করলো, ছাড়ানো পারলো না, প্ল্যান করলো যে যাই বাবার কাছে, যা তোমরা এটা বলো, আমি এখানে থাকতেছি, আমি দেখতেছি, আর তোমরা যা দেখছো চোখের সামনে চাক্ষুষ যেটা, বাবার কাছে সেটাই বলো, যে ওয়াদা ঠিকই করছিলাম, অঙ্গীকার ঠিকই করছিলাম, বেনিয়ামিনকে ফেরত নিয়ে আসবো, কিন্তু সেটা তো বাইরের অবস্থার বিচারে ওয়াদাটা করছিলাম, গায়েবের খবর তো আমি জানতাম না। এই যে গায়েবে যেটা হইলো, যে জিনিসটা চুরির ঘটনা ঘটলো, এটা তো আমাদের ইখতিয়ারে ছিল না। এভাবে ওটা বোঝানোর জন্য বলে যে তোমরা ফিরে যাও এবং সেটা তোমরা বুঝাই দাও। তারপর বেনিয়ামিনকে যে কি বললো, পিতার কাছে যে কি বললো, যে রেখে আসার কথা যেটা বললো, এটা 82 থেকে 87 আয়াতে ডিটেলস বর্ণনা করা হয়েছে। কি বলছে এখানে? ফিরে আসার পর যেটা বললো, প্রথমে যে আমরা পিতা জিজ্ঞেস করলো যে যখন বললো যে আমরা তোমরা রেখে আসছি তাকে, সেটা চুরি করছে, তখন পিতা তো বিশ্বাসই করবে না। তখন বলে যে তার আগেই বলে যে আপনি জিজ্ঞেস করেন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম, এবং জিজ্ঞেস করেন ওই কাফেলা যাদের সাথে আমরা আসছি, আমরা নিশ্চিত আপনাকে সত্য ঘটনা বলছি। তার মানে কি? জনপদের লোকদের মানে কি? যে মিশরে গেছিল ওখানে তো লোকজন দেখছে, ঘটনা তো সবাই জানে। আমরা যদি আমাদের কথা বিশ্বাস না, আপনি ওখানে চেক করান, খবর পাঠান, ওখান থেকে জেনে আসেন আসল ঘটনাটা কি। প্লাস আমরা যাদের সাথে গেছি কাফেলা, তারাও জানে ঘটনা, তাদেরকে জিজ্ঞেস করেন। ওরা বললো এটা যে দুইখানে, যে বিশ্ববাসীদের জানে, কাফেলারা জানে, আমাদের কথা তো আপনি শুনবেন না, আপনি বুঝবেন না, বিশ্বাস করবেন না, আপনি ওদের থেকে ভেরিফাই করেন ব্যাপারটা। ওর বাবা কি করলো? কোনো কানই দিল না কথা, যে তোমরা একটা মন গড়া কাহিনী নিয়ে আসছো আমার কাছে। আমার রেস্ট হলো ধৈর্য ধারণ করাই, যেটা ইউসুফের সময় করছিল। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে, ইউসুফ আর বেনিয়ামিনকে একত্রে আমার সঙ্গে নিয়ে আসবেন, তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। ওনার এখনো তো হোপ আছে, জানেন যে ইউসুফ আসলে আসে এবং আসবে, এটুকু উনি আশাই করতেছিলেন। এবং 83 নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে যে আসল ঘটনা তো আল্লাহ তাআলা হয়তো ওনাকে জানাইছে, হয়তো জানায়, আমরা জানি না, কিন্তু উনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝতে পারেন, স্বপ্ন সম্বন্ধে জানেন, উনি অনেক বিজ্ঞ ছিলেন। মানে ওনাকে আলাদা একটা মানে প্রজ্ঞাময়, যেটা বলছে বিজ্ঞ প্রজ্ঞাময়, বলছেন যে আল্লাহ নিয়ে আসবেন। ওনাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে উনি বুঝে ফেলতে পারতেন অনেক কিছু, জানতেন। ওনার ধারণা ছিল যে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো কিছু আছে, যে প্ল্যান আছে আল্লাহ, যেটা কিনা আমি কিন্তু তারপরে তো এটা সবার সামনে বলবেন না। উনি বলছেন যে আমি ঠিকই মুখ ঘুরায় উনি বলবেন যে তোমরা একটা কাহিনী বানিয়ে নিয়ে আসছে। তারপরে কি করলেন? হায় আফসোস ইউসুফ আলাইহিস সালামের জন্য, এবং এভাবে দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অশোভনী মনস্তাপে তিনি খ্রিস্ট ছিলেন। 84 নম্বর আয়াতে। এখন ইউসুফ আলাইহিস সালামের জন্য তো তার সবসময় মনে খারাপ ছিল, এখন যখন বেনিয়ামিনে চলে গেল, তখন তার মনে মধ্যে ইউসুফের কথাটা আবার মনে তাজা হয়ে গেল জিনিসটা, দুইজনই গেল, আমার দুইটা প্রিয় ছেলে আমার সাথে নাই এখন। তার মনের মধ্যে হাই শব্দটা চলে আসছে, হাই আফসোস। আল্লাহ মানে ইউসুফের জন্য আর বেনিয়ামিনের জন্য তার তখন কষ্ট লাগা শুরু হলো, যে এরকম হইলো, আগে তো ওই ঘটনা, এবারে এই ঘটনা। যতক্ষণ পর্যন্ত কনক্লুশন যেমন বুঝতে পারতে না কি হবে ঘটনা। এটাই বললেন যে ছেলেরা তাকে তখন বললো, যখন এই কথা বললো যে আল্লাহর কসম আপনি তো ইউসুফ আলাইহিস সালামের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না, যে পর্যন্ত না আপনি মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। মানে আপনি তো এই যে জান দিয়ে ফেলবেন, আপনি যা অবস্থা আপনার দেখতেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি তো খালি আমার অস্থিরতা জানাচ্ছি, দুঃখ আল্লাহর কাছে জানাচ্ছি, তোমরা তোমাদের কাছে জানাচ্ছি না। এটা তোমরা তো টেনশন করতেছো কেন? আমার মনে কষ্ট আমি আল্লাহকে জানাইতেছি। সেটা উনি বললেন যে এর থেকে আমি আল্লাহকে জানাইতেছি। এবং এর পরে আয়াতে বলতেছেন যে যাও তোমরা এখানে না দেরি করে তোমরা ফিরে যাও, এবং ফিরে যেয়ে তোমরা ইউসুফকে ওখানে যে খুঁজে বের করো, ইউসুফের কাছে যাও, তোমরা ইউসুফকে খুঁজে বের করো। এটা উনি বললেন যে তোমরা এখন ওখানে ফিরে যাও। আল্লাহর ইচ্ছা ভাইরা সবাই মিশর উদ্দেশ্যে রওনা হলো। ইউসুফ আলাইহিস সালামের সব ভাইরা পিতা নির্দেশনা মিশর পৌঁছলো এবং আজিজে মিশরের সাথে সাক্ষাৎ করলো। ফিরে আসলো, ফিরে এসে বললো এই কথা বলতে চাইলো যে আমরা তো গেছি, বাবারে বলছি এই অবস্থা হয়েছে, এখন তার কাছে এসে আবার বললো, ওর কাছে বললো যে ছেলে বের করার জন্য বাবা বললো কঠোর ভাবে বলে। এইবার যে নির্দেশ দিল বাবা, কঠোর ভাবে নির্দেশ দিল যে তোমরা যাও, খুঁজে বের করো। এবং আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, তোমরা খুঁজে পাবা, যাও। এভাবে ছেলেদেরকে আবার পাঠিয়ে দিল। এবং এটা 88 নম্বর আয়াতে এবার বলা হয়েছে যে আজ আমরা আমার পরিবার বর্গের কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি দিয়ে এসেছি। তার মানে পরিবার আসছে ঠিকই, তাদের কাছে ওরকম নাই, আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের অনুদান সাদাকা দিন। আল্লাহ দানকারীকে প্রতিদান দিয়ে থাকেন। তখন তাদের কাছে কোনো পয়সাও ছিল না, মানে টাকা পয়সা নাই, এবং তারা ফিরে গেল এবং বললো যে আমরা তো বেশি কিছু নিয়ে আসি, আমাদেরকে যা আছে দেন, বাকিটা আপনি সাদাকা হিসেবে আমাদেরকে দেন। উনি সাদাকা দিতেও বলতো যে এখানে আমাদেরকে একটু, আমাদের বেশি টাকা নাই, অল্প যা আছে বাকিটা আপনি সাদাকার মধ্যে দিয়ে দেন। আল্লাহর হুকুম ইসা আলাইহিস সালাম তখন কি করলো? নিজেকে প্রকাশ করে দিলেন। এবং 89 থেকে 92 আয়াত পর্যন্ত 3টা আয়াতে এবার বলা হয়েছে যে সমস্ত কথা যখন বললো, যে বাবার অনটনের কথা, বাবার অন্ধত্ব, অসহায়ত্ব, সবকিছু শুনে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। শেষে উনি কি করলেন? প্রকাশ করে দিলেন এবং বললেন যে তোমাদেরকে জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ আর তার ভাইয়ের সাথে, যখন তোমরা পরিণাম সম্বন্ধে অজ্ঞ ছিলে। ওদেরকে মনে করাই দিল, ঘটনা মনে আছে কি করছিলে ইউসুফের সাথে? ওরা তো টনক নড়ে গেল, কি বলে তাহলে কি তুমি ইউসুফ? তখন তারা বললো, তখন ভাই বললো যে হ্যাঁ, এটা হলো আমি, হলো ইউসুফ আলাইহিস সালাম, আর এই হলো আমার ভাই বেনিয়ামিন, আমার ছোট ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এহেন সব কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। তারপরে তখন সব বিনষ্ট করেন না। তারপরে বলতেছেন যে তারা বললো আল্লাহর কসম আমাদের উপরে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। তখন তারা স্বীকার করবে যে আমরা নিশ্চয়ই
ভুল করছি, নিজেদের ভুল তখন স্বীকার করলো এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এবং সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু তিনি। মানে এতদিন পরে ভাইদের এই সমস্ত বিষয়টা মনে ছিল, কিন্তু ওনার যে মনের যে এটা এত জোড়া কোয়ালিটি, এই যে উনি কি করলেন যে সবাইকে ক্ষমা করে দিতাম, বলে যে আমার আজকে তোমার কোনো বিরোধী নেই আমার। এবং তখন বললেন যে তোমরা ভাইদেরকে বললেন যে তোমরা কাজ করো, এই জামা আমার একটা জামা নিয়ে যাও, জামা নিয়ে বাবার চোখের উপরে রাখো, তাহলে বাবা অন্ধত্ব ফিরে পাবে এবং সমস্ত পরিবার নিয়ে তোমরা এখানে চলে আসো। 93 নম্বর আয়াত এটা বলা আছে। ইউসুফ আলাইহিস সালাম তখন জামা নিয়ে ভাইরা কাফেলা মিশর ত্যাগ করেন এবং রওনা হয় এবং আল্লাহ বিশেষ ব্যবস্থাপনা অনেক দূর থেকে ইয়াকুব আলাইহিস সালামের নিকটে উক্ত জামার গন্ধ পৌঁছে যায়। উনি টের পেয়ে যান যে ইউসুফ বেঁচে আছে, ইউসুফের ওই জামার গন্ধে উনি টের পেয়ে গেছেন। আল্লাহ তাআলা এটা পাওয়া দিচ্ছেন অনেকে। তারপরে যখন ওখানে কাছাকাছি নিয়ে যায় তখন বলতেছে যে তিনি ওই সময় বলতেছেন যে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাচ্ছি। 94 আয়াতে এটা বলা আছে। নিঃসন্দেহে এটা ছিল একটা মুজেজা যে আল্লাহ যথাসময়ে ইউসুফ আলাইহিস সালামকে প্রদর্শন করেছিলেন। এবং এখানে আমরা যদি চিন্তা করে দেখি যে ওনার যে রহমত, আমরা ইউসুফ আলাইহিস সালামের একটা কথা বলবো যে ইউসুফ আলাইহিস সালাম এই যে ভাইদেরকে মাফ করে দিলেন, এই যে ওনার নরম মন যেরকম যে জিনিসটা, এখানে একটা হাদিস সুন্দরভাবে বলতে পারি। এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, যেটাকে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিলাম যে যখন আল্লাহ রহমতকে সৃষ্টি করেন তাকে 100 ভাগ করে, রহমত আল্লাহর রহমত যে আমরা বলি না, আল্লাহর রহমত থেকে 100টা ভাগে ভাগ করে তার মধ্যে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দেন। জাস্ট খেয়াল করে শুনেন, 99 ভাগ আল্লাহ রেখে দেন, শুধুমাত্র 1 ভাগ সমস্ত সৃষ্টিজীবকে, পৃথিবীতে যত সৃষ্ট জীব আল্লাহ তার ভিতরে ঢেলে দেন 1 ভাগ, আর 99 আল্লাহর কাছে। বুঝো তাহলে যে কি পরিমাণ রহমত। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো কাফের আল্লাহর নিকট যে রহমত আছে তার পরিমাণ সম্পর্কে জানতো, তাহলে সে জান্নাতের ব্যাপারে নিরাশ হতো না। অপরপক্ষে যদি কোনো মুমিন আল্লাহর কাছে যে শাস্তি রয়েছে তার পরিমাণ সম্পর্কে জানতো, তবে জাহান্নামের আগুন থেকে নিরাপদ মনে করতো না। এই রহমত নিয়ে কথা কি, আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, 99। দুনিয়া সব যদি এত, আমরা দুনিয়া মানুষের দেখলে ভুলে যাই, উনি কত ভালো মানুষ, উনি কত নরম, উনি কত 1/6 না, আল্লাহর নাম 99 ভাগ তো তার কাছে। তাহলে আল্লাহর রহমত কি পরিমাণ হতে পারে? আমরা নিরাশ হবো না কোনো কিছুতে, সবসময় যেন খালি আমরা পজিটিভ অ্যাটিটিউড রাখবো। আমরা সবকিছু সবর, ধৈর্য, তাকওয়া এগুলো মধ্যে থাকলে আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতের নিচে আমরা আছি, এটা মনে করবো ইনশাআল্লাহ। তারপরে স্লাইডে কি হলো, এখানে বললো যে একটা বুঝে যায়, এটা হলো বুঝতে পারলেন, ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তারপরে কি করলেন, বাড়ি পুষলো, ইয়াহুদা ছুটে গিয়ে বাবাকে বললো, সুসংবাদ দিল। এগুলো তো বললাম যে কাপড় রাখলেন এবং তার সাথে দৃষ্টিশক্তি ফিরে আসলো। তখন বললো আমি কি বলিনি যে আল্লাহর নিকট থেকে আমি যা জানি তা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ নাকি কিছুটা আইডিয়া তো দিছিলেনি যে ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে বা কি আছে, ডিটেলস না হলো পজিটিভ উনি খবর পেয়েছিলেন বাচ্চা আছে এবং দেখা হবে সেটা বলছেন আল্লাহ। তো ওই জন্য উনি বলতেন তা আমি তোমাদের বলিনি, এটা 96 নম্বর আয়াতে আসে, আমি যা জানি তোমার সাথে জানো না। তারপরে এখানে বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালাম কি করলো, ভাইরা তখন কি করলো, পিতার কাছে ক্ষমা চাইলো। তখন লজ্জা পেয়ে গেলো, বাবার কাছে বললো যে আমরা এটা সবকিছু জানাইলো, ঘটনা জানলো, এত ডিটেলস তো আসে নাই, পিতার কাছে ক্ষমা চাইলো। এবং সেই জিনিসটা 97 আয়াতে আসে যে হে আমাদের পিতা, আমাদেরকে অপরাধ মার্জনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা গুনাহগার ছিলাম। পিতা বললেন সত্য আমি আমার পালনকর্তার নিকটে, লজ্জা পেয়ে গেলো, বাবার কাছে বললো যে আমরা এটা সবকিছু জানাইলো, ঘটনা জানলো, এত ডিটেলস তো আসে নাই, পিতার কাছে ক্ষমা চাইলো। এবং সেই জিনিসটা 97 আয়াতে আসে যে হে আমাদের পিতা, আমাদেরকে অপরাধ মার্জনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা গুনাহগার ছিলাম। পিতা বললেন সত্য আমি আমার পালনকর্তার নিকটে তোমাদের জন্য ক্ষমা চাইবো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। তারপরে পুরো ফ্যামিলি কেনান ছেড়ে মিশরের দিকে চলে গেলেন, একদম ফাইনালি ওদিকে মুভ করে গেলেন। এখান থেকে ওরা ফাইনালি চলে গেলেন, মানে কেনানে আর ফিরে আসেন না। ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম পরিবার স্থায়ীভাবে মিশরে হিজরত করলেন এবং সেখানে প্রায় 400 বছর, সেখানে 400 বছর পরে মুসা আলাইহিস সালাম আসলেন, এরপরে আর কি আবির্ভাব হয়েছিলেন। তখন তাদের সংখ্যা ছিল 10 থেকে 20% মতো। যখন যায় তখন তাদের ফ্যামিলিতে অনেক কম ছিল মানুষ, বেশি যায় নাই। ইউসুফ আলাইহিস সালাম কোনো প্রতিশোধ নিতে চান না ভাইদের, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। এবং এরপর থেকে এই ক্ষমার থেকে পরের জেনারেশন গুলাই আমরা দেখবো যে কত নরম হয়েছে নবীদের মন। ওনার জেনারেশন থেকে তো লাভই, যে ওনার 10 ভাইয়ের এক ভাই ফ্যামিলি থেকে লাভই আসছিল, তার থেকে তো সমস্ত যে মুসা আলাইহিস সালাম তারপর অন্য নবীরা আসছেন, তো তাদের মনও কত নরম ছিল। এই ক্ষমাগুলো যদি না হইতো, নবীদের নেচারটা না হইতো, তাহলে পরের জন্য তো আমরা ওইরকম নবীদের মধ্যে পাইতাম না জিনিসগুলো। এরপর কি হলো, শৈশবে যে স্বপ্নটা দেখলো, তার স্বপ্ন সার্থকের ঘটনা কি হলো, বাবা মা যখন চলে আসলো, বাবা মাকে কি করলো, সিংহাসনে বসাইলো। সিংহাসনে বসায় 99 আর 100 আয়াতে, 99 থেকে 100 আয়াতে এটা বলা আছে যে কিভাবে অনেক বাবা মাকে বসালো। লোকে আসার পর তখন বললো যেটা যে ইউসুফ আলাইহিস সালাম যখন পৌঁছলো, ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতাকে নিজের কাছে নিলেন, বললো আল্লাহ চাইন তো নিঃসংক চিত্তে মিশরে প্রবেশ করুন। অতঃপর সে তার পিতা মাতাকে সিংহাসনে বসালো এবং তারা সবাই তার সম্মুখে সিজদা হলো। এই যে দেখছিলেন স্বপ্নটা, এখন দেখেন সেই স্বপ্নটা কিভাবে সার্থক হলো। আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখালো তার বাস্তবায়নটা কি সুন্দরভাবে দেখাই দিলেন, যে আয়াতের মধ্যে বলে দিলেন যে যেটা হয়েছিল যে এটাই হলো, পিতা এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা। সে তখন বলল যে হে বাবা, হে পিতা, আপনি যে স্বপ্ন, আমি যে স্বপ্ন দেখছিলাম, আমার পালন করতে একে বাস্তবায়িত করছিস, সুতরাং আমার প্রতি তিনি অনুগ্রহ করছেন, আমাকে জেল থেকে বের করছেন, এখন আপনাদের গ্রামে নিয়ে এসেছেন, আমার শয়তানের ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করা দরকার, উনি মাফ করে দিচ্ছে সবকিছু। এবং সবকিছু আল্লাহ
প্ল্যানে হয়েছে, আল্লাহ যে প্ল্যানটা করছে সেটাই বাস্তবায়ন করছে। এবং কিন্তু এখানে কিন্তু সে এই যে নেগেটিভ পয়েন্ট গুলো কিন্তু বাবা মাকে বললেন না, এবং কোরআন আসে নাই জেলে গেল কেমনে, ওগুলা হইলো কেমনে, বাবা ভাইরা তাকে মেরে ফেলার প্ল্যান, এগুলো কিন্তু কিচ্ছু বলেন নাই। শুধু এই স্বপ্ন সার্থকতা কিভাবে সুন্দর করে উনি ওনার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে কোনোটাই নেগেটিভিটি কিছু নাই এখানে। তো ফাইনালি যেটা দেখতেছি আমরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করলেন, তখন প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া ছিলেন, কৃতজ্ঞ চিত্তে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলেন যে হে আমার পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা বাণী সময় নিগুড় তত্ত্ব ব্যাখ্যা দানের শিক্ষা প্রদান করেছেন। নবমণ্ডল ও ভূমণ্ডলের হে সৃষ্টিকর্তা, আপনি আমার কার্যনির্বাহী দুনিয়া ও আখিরাতে আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যুদান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। ভাইদের উপরে কোনো প্রতিশোধ নিতে চান নাই, উনি চেয়েছিলেন তার তওবা এবং অনুতাপ, এবং সেটা তারা করছে। উনি এটাই চাচ্ছিলেন। এবং তাদের ফ্যামিলি থেকে বলছেন যেটা যে চতুর্থ পুরুষ হয়ে আসেন এলো হযরত মুসা আলাইহিস সালাম, লাভির থ্রুতে এই বংশেই আসেন, এবং 12 জন হলো 12 জনের থেকে 12টা বনী ইসরাইলের 12টা গোত্র হয়। এটা আগেও বলছি আমরা। তার মধ্যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সব নবীগুলো এখান থেকে আসে, এবং সবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম এই ফ্যামিলি থেকে লাস্টে আসছে। এদের মৃত্যু কখন হয়? ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুটা হলো যে 17 বছর বাস করছেন ইয়াকুব আলাইহিস সালাম মিশরে, তারপরে 147 বছর বয়সে ওখানে মৃত্যু হন, এবং তার ওসিয়ত মতো বাবার কাছে এবং দাদার কাছে পাশে তাকে কবর দেওয়া হয়। এবং ইউসুফ আলাইহিস সালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন, এবং তিনিও কেনানে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার 2 ছেলে ছিল ইফরাইম, মানশা, কেনানের উক্ত স্থানটিতে এখনো ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খুলিল নামে পরিচিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে আসছে, এবং সবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম এই ফ্যামিলি থেকে লাস্টে আসছে। এদের মৃত্যু কখন হয়? ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুটা হলো যে 17 বছর বাস করছেন ইয়াকুব আলাইহিস সালাম মিশরে, তারপরে 147 বছর বয়সে ওখানে মৃত্যু হন, এবং তার ওসিয়ত মতো বাবার কাছে এবং দাদার কাছে পাশে তাকে কবর দেওয়া হয়। এবং ইউসুফ আলাইহিস সালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন, এবং তিনিও কেনানে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার 2 ছেলে ছিল ইফরাইম, মানশা, কেনানের উক্ত স্থানটিতে এখনো ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খুলিল নামে পরিচিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের 111 নম্বর লাস্ট আয়াতে এটা বলা আছে যে নিশ্চয় নবীগণের ব্যাপারে শিক্ষণীয় জন্য রয়েছে আর কি। তো আমাদের এখানে কাহিনী, আমি লাস্টে একটা স্লাইডে খালি জাস্ট এটা পুরো কাহিনীটা এক নজরে দেখার জন্য এটা নিয়ে আসি, আপনারা দেখতে পারেন। আর আজকের এই পর্যন্তই থাকবে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।